বিশ্বকাপে কোহলির ব্যাটিং পজিশন, শাস্ত্রী না গাঙ্গুলি, কার দিকে প্রসাদ। সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। বিনোদন ও স্পোর্টসের এরকম আরো নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনে প্রেস করুন। আসন্ন বিশ্বকাপে কি 4 নম্বরে নামতে দেখা যাবে বিরাট কোহলিকে? জাতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রী তেমনই ইঙ্গিত দিয়েছেন, যা নিয়ে ক্রিকেট মহলে শুরু হয়েছে চর্চা। অনেকেই 3 নম্বর স্লট থেকে ভারত অধিনায়ককে সরানোর বিরুদ্ধে, কিন্তু জাতীয় নির্বাচক মণ্ডলীর চেয়ারম্যান MS.K. প্রসাদ সমর্থন জানাচ্ছেন এই ভাবনাকে। প্রসাদের মতে 4 নম্বরে কোহলি নামতেই পারে, এটা অসাধারণ একটি ভাবনা। রবি শাস্ত্রী ঠিক এটাই জানিয়েছে। তবে 3 নম্বরে অসাধারণ খেলে চলেছে বিরাট, বিশ্বের সেরা ব্যাটসম্যানও। তবে বিরাটকে যদি 4 নম্বরে দলের প্রয়োজন হয় তবে ও সেখানেই নামবে। তবে আগে দেখতে হবে দলের চাহিদা ঠিক কি, দলের ভারসাম্যের কথাও মাথায় রাখতে হবে। ওগুলো থেকেই নির্ধারিত হবে বিরাটের ব্যাটিং এর জায়গা। 11 বছরের ক্যারিয়ারে একদিনের ক্রিকেটে বিরাট এখনো পর্যন্ত 59.50 গড়ে করেছেন 10,533 রান, যার মধ্যে রয়েছে 39 সেঞ্চুরি। 3 নম্বরে নিজের জায়গা পাকাপাকি করার আগে অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছিল কোহলির ব্যাটিং স্লট নিয়ে। 2011 সাল থেকে অবশ্য 3 নম্বর স্লটকেই নিজের বানিয়ে ফেলেছেন। 32 রানও করে ফেলেছেন প্রথম উইকেট পড়ার পর নেমে। তিনি তার গড় 62.98। তবে 4 নম্বরেও কোহলির পারফরমেন্স খারাপ নয়। এই ইনিংসে 58.13 গড়ে করেছেন 1744 রান, আছে 7 সেঞ্চুরিও। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের চতুর্থ একদিনের ম্যাচে শেষবার 4-এ নেমেছিলেন কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজে ভারত অধিনায়ক কোথায় নামেন সেদিকেই এখন নজর ক্রিকেট মহলের, কারণ তা থেকেই বিশ্বকাপে কোহলির ব্যাটিং অর্ডারের একটি হদিশ মিলতে পারে। অন্যদিকে কোহলির এই ব্যাটিং পজিশন নিয়ে সৌরভ গাঙ্গুলির অভিমত হলো, কোহলি যে পজিশনে খেলছেন বিশ্বকাপে যেন সেখানেই ব্যাট করেন। অর্থাৎ সৌরভ গাঙ্গুলি ভারত অধিনায়ককে 3 নম্বর পজিশনে ব্যাট করতে দেখতে চান। তো বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি ভাবছেন? কোন পজিশনে ভারত অধিনায়ক নামলে সুবিধা হয় সেসবই জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।